তো বন্ধুরা অনেকদিন পর আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো মাঝের কয়েক মাস ঠিকমতো ভিডিও আপলোড করতেও পারিনি, তার কারণ কিছু সমস্যা ছিল। তো এবার আমি ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টা করছি আর কিছুদিন পরপরই ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো দেখুন আজকের ভিডিও আমরা কী দিয়ে শুরু করব। প্রথমেই সবথেকে ধামাকা নিউজ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সেটা হচ্ছে জিও, এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া এই তিনটি কোম্পানি তাদের নতুন ট্যারিফ প্ল্যানস আপডেট করে দিয়েছে। হ্যাঁ, আপনারা যদি না জেনে থাকেন, আপনি জানেন কি তাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত হ্যান্ডেল আছে, অর্থাৎ টুইটার, এক্স থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ইনস্টাগ্রাম আইডিও আছে, আমি তাদের দেখলাম। তো সেখানে তাদের কিন্তু নতুন ট্যারিফ প্ল্যান্সকে তারা আপডেট করে দিয়েছে। আর সেখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে প্রত্যেকটা ট্যারিফ প্ল্যান্সে প্রায় 50 থেকে 60 টাকা, তার থেকে বেশি তারা কিন্তু ট্যারিফ প্ল্যান্সকে বাড়িয়েছে। আমি যদি স্পেশালি জিওর কথা বলি, কারণ জিওর ইউজারই রয়েছে, তো তাদেরকে জানিয়ে রাখি, জিও পরিষ্কার বলে দিয়েছে 3 তারিখের পর, অর্থাৎ 3 জুলাই থেকে তাদের নতুন ট্যারিফ প্ল্যান্সকে তারা রিনিউ করবে। হ্যাঁ, অর্থাৎ তার আগে যদি আপনি কোনো কিছু রিচার্জ করতে চান তাহলে রিচার্জ করে নিতে পারেন, কিন্তু এখানে একটা বড় ক্যাচ আছে। সেটা কি? দেখুন, এবার জিও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এবার তারা আনলিমিটেড 5G আর দেবে না। হ্যাঁ, এটাই এখন পর্যন্ত সবথেকে বড় খবর, আনলিমিটেড 5G আর পাওয়া যাবে না। তাহলে এবার কী হবে? দেখুন, জিও পরিষ্কার জানিয়ে দিয়েছে আনলিমিটেড 5G পেতে গেলে তাদের 2 GB পার ডে যে রিচার্জ প্যাক রয়েছে বা তার অ্যাবভ যে রিচার্জ প্যাক রয়েছে, সেটা কিন্তু এবার থেকে আপনাদের ডিভাইসে রিচার্জ করতে হবে, নাহলে আনলিমিটেড 5G পাবেন না। আর গেস হোয়াট, কী হয় সেইটা দেখে তার দেখা দেখি পরের দিনই এয়ারটেলও সেই একই প্ল্যানকে আপডেট করে দেয়। আর তারাও জানায় যে 3 জুলাইয়ের পর থেকে যারা যারা আনলিমিটেড 5G পেতে চান তাদেরকেও 2 GB পার ডের ওপর যে রিচার্জ প্ল্যান রয়েছে সেটাকে রিচার্জ করতে হবে, নাহলে তারাও আর আনলিমিটেড 5G পাবে না। ভোডাফোন আইডিয়াও তাদের ট্যারিফ প্ল্যানকে আপডেট করেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি এটা কনফার্ম জানি না যে তাদেরও কিন্তু 2 GB যে রিচার্জ প্ল্যান আছে সেটাতে তারা আনলিমিটেড 5G দেবে কি দেবে না, বা তারা তো এখনও 5G ঠিকমতো রোল আউট করেও নি। তো সেখানে যদি আপনারা কিছু জেনে থাকেন অবশ্যই আমি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। কিন্তু আজকের ভিডিও সেটাতে নয়। আজকের ভিডিও কি দেখুন, এবার অনেকে এই ধরনের প্রশ্ন করছে, আমি অনেকে কমেন্টে দেখলাম বা অনেক টুইটার এক্সেও অনেকে তাদের নিচে ট্যাগ করছে এবং কমেন্ট করছে যে এই কারণে জিও বা এয়ারটেল আনলিমিটেড 5G দিচ্ছে না, তার কারণ 5G রেডিয়েশনে আমাদের ক্ষতি হচ্ছে। সেটা কি হচ্ছে? আর সত্যি কি 5G রেডিয়েশনে ক্যান্সার হতে পারে? এরও কিন্তু কিছু খবর জানা যাচ্ছে। তো আজকে আমরা এটা নিয়ে একটা বিস্তারিত জানতে চলেছি। তো দেখুন, এখন রেডিয়েশনকে 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, একটি নন আয়োনাইজিং, একটি আয়োনাইজিং। এবার নন আয়োনাইজিং কি? প্রথমে জানিয়ে রাখি, নন আয়োনাইজিং এমন কিছু ফ্রিকোয়েন্সিতে বাঁধা রয়েছে যেখানে আমাদের ডিএনএর মধ্যে কোনো ধরনের এফেক্ট পড়বে না। তার মধ্যে টিভি রিমোটের যে সমস্ত ফ্রিকোয়েন্সি রয়েছে বা যে সেলুলার টাওয়ার রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কিং টাওয়ার, সেখানে কিন্তু সেই ফ্রিকোয়েন্সি ক্যাটাগরিতে ফেলা রয়েছে। অর্থাৎ এখানে তো এটুকুনি পরিষ্কার যে এই নন আয়োনাইজিং যে ক্যাটাগরি রয়েছে সেখানে আমাদের মোবাইল নেটওয়ার্ক পড়ছে, অর্থাৎ মোবাইল নেটওয়ার্কে সরাসরি আমাদের ডিএনএতে কোনো ধরনের এফেক্ট পড়ছে না। আর ডিএনএতে যখন এফেক্ট পড়বে না, তাহলে ক্যান্সার হবারও সম্ভাবনা কম, অর্থাৎ নেই বললেই চলে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী। এবার যদি একটু আয়োনাইজিংয়ে যায়, দেখুন আয়োনাইজিংয়ে এক্সরেকে আপডেট করা হয়েছে, অর্থাৎ এক্সরেকে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তার সাথে গামা রেকেও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এখান থেকে জানা যাচ্ছে এইগুলো কিন্তু বেশ ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। অর্থাৎ আয়োনাইজিংয়ে এক্সরে, গামা রে যেখানে ব্যবহার করা হয়, আপনারা দেখেও থাকবেন বড় বড় হসপিটাল বা মাল্টি স্পেশালিটি হসপিটালে গেলে আপনারা দেখতে পাবেন যে সেখানে যেখানে এক্সরে রয়েছে বা এমআরআই স্ক্যান করা হয় সেখানে লেখা থাকে রেডিয়েশন, আর সেখানে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া থাকে, তার কাছাকাছি সবাইকে না যেতে বলা হয়। তার কারণ এটাই বোঝা যাচ্ছে যে ওখানে আয়োনাইজিংয়ের আন্ডারে ফেলা হয়েছে এক্সরে আর গামা রেকে। সেটাকে যদি মিসবিহেভ করা হয় বা অত্যাধিক বেশি ব্যবহার করা হয়, তার ফলে কিন্তু আমাদের ডিএনএতে এফেক্ট পড়তে পারে আর তার ফলে ক্যান্সার হতে পারে। তো দেখুন, এমন একটা স্মার্টফোন যেটা 4 থেকে 5000 mAh ব্যাটারিতে রান করে, তো সে এমন কি রেডিয়েশন প্রোভাইড করবে যার ফলে আমাদের ক্যান্সার হতে পারে? তো সেরকমভাবে দেখতে গেলে এখনও পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, যেটা নেটওয়ার্ক রেডিয়েশন প্রডিউস করছে বা যে টাওয়ারের মাধ্যমে আমাদের স্মার্টফোনে ওয়্যারলেস নেটওয়ার্ক আসছে, তার ফলে তো কোনো ধরনের ক্যান্সার হওয়ার এখনও পর্যন্ত সম্ভাবনা নেই। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে এখনও পর্যন্ত কেন? দেখুন, এখনও পর্যন্ত এই কারণে বলা হচ্ছে, তার কারণ এটা লং টার্মে এখনও এক্সপেরিমেন্ট করা হয়নি। অর্থাৎ আমি কী বলতে চাইছি, এক্সপেরিমেন্ট এখনও পর্যন্ত লং টার্মে করা হয়নি, মানে এই যে রিপোর্টটা বেরিয়েছে যে স্মার্টফোন রেডিয়েশনে আমাদের কোনো ক্ষতি করছে না, সেটা কিন্তু শর্ট টার্মে। অর্থাৎ আপনারা বলতে পারেন 1 থেকে 2 বছরের একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বলছি। দেখুন, লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে কোনো দেশে, অর্থাৎ ইউএসএ বা ইউকেতে এরকম কিছু রিপোর্ট এসেছে যেখানে এরকম অনুমান করা হচ্ছে যদি 15 থেকে 20 বছরের বেশি কেউ নিজের কাছে একটি স্মার্টফোন ব্যবহার করে, তাহলে তার ক্ষেত্রে ছোট্ট কোনো টিউমার বা বলতে পারেন সেরকম কোনো ধরনের জিনিস হতে পারে। হ্যাঁ, মানে হতে পারে বলছে, সবার পক্ষে এটা নাও হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশান লক্ষ্য করা গেছে, অর্থাৎ ব্যতিক্রম লক্ষ্য করা গেছে।
যাদের কিন্তু একটা ছোটো টিউমার বা কোনো ধরনের সিস্ট হতে পারে এরকমই অনুমান করা গেছে, কিন্তু সেটাও অনেক বড় লং টার্ম বলতে গেলে, অর্থাৎ 15 থেকে 20 বছর। আর যদি রেডিয়েশনের কথা বলি তাহলে রেডিয়েশন সব কিছুতে আছে, অর্থাৎ এই যে লাইট ব্যবহার করা হচ্ছে সেখানেও কিন্তু একটা রেডিয়েশন আছে। তাহলে আমরা কী করবো, অন্ধকারে থাকবো? অর্থাৎ যখন সূর্য ডুবে যায় তখন তো আমাদের লাইটেরই ভরসায় থাকতে হয়, তাহলে সেটাও তো একটা রেডিয়েশন প্রডিউস করে। আর সব থেকে বড়ো জিনিস যে সূর্য, হ্যাঁ অর্থাৎ সান, সেখানে যে ইউভি রে রয়েছে সেটাতেও তো রেডিয়েশন আছে, অর্থাৎ সেটাতে তো সব থেকে বড়ো আমাদের কাছে বিপদ হওয়ার সম্ভাবনা। তো সেরকম ভাবলে হয় না, তাহলে তো সব দিকেই বিপদ, কিন্তু আমাদের সব কিছুই এখন মেনটেন করে চলতে হবে। কিন্তু আপনাদের জানি রাখি যে এইটুকুনো যে আমাদের ভয় রয়েছে যে 15 থেকে 20 বছর যদি আমরা ডেইলি এইভাবে স্মার্টফোন ব্যবহার করতে থাকি তাহলে কি সেই রেডিয়েশনে আমাদের কোনো ধরনের বড় রোগ বা ক্যান্সার হতে পারে? তাহলে আপনি জানি রাখি সেটাও কিন্তু ভারত সরকার খুব বড়োভাবে দায়িত্ব নিয়েছে, এবং সেই কারণে তারা কিন্তু একটা লিমিট সেট করে দিয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের কাছে, আর সেটা হলো সার ভ্যালু, অর্থাৎ স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। যদি আপনারা না জেনে থাকেন সার ভ্যালু সম্পর্কে কিন্তু আমি একটি ডিটেল ভিডিও আপলোড করে দিয়েছি অনেক আগে ইউটিউবে। যদি আপনারা সেই ভিডিওটি এখনো পর্যন্ত না দেখে থাকেন, উপরে আই বাটনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আর সেই বিষয়ে বিস্তারিত এখানে বললাম না, সেখানে কিন্তু বিস্তারিত আমি জানিয়ে দিয়েছি। তবে এইটুখানি জানিয়ে রাখি সার ভ্যালু দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, একটিতে হেডের জন্য, একটি বডির জন্য। অর্থাৎ হেডের জন্য আলাদা সার ভ্যালু, কারণ আমরা অর্থাৎ কানের পাশে রেখে বেশিরভাগ স্মার্টফোনে কথা বলি কারোর সাথে। আর বডির জন্য তার কারণ অনেকে কোথাও ট্রেনে বাসে যাতায়াত করে, অর্থাৎ কেউ কারোর পকেটে থাকে ফোন, তো সেখানে পায়ে একটা এফেক্ট পড়ে, সেখানে বডির জন্য আলাদা সার ভ্যালু আর হেডের জন্য আলাদা সার ভ্যালু কিন্তু আমাদের ভারত সরকার লিমিট করে দিয়েছে, আর সেটা উইথিন রেঞ্জে থাকে। আর প্রত্যেকটা স্মার্টফোন ব্র্যান্ডকে সেটা ফলো করতেই হয়, নাহলে তারা এখানে স্মার্টফোন সেল করতে পারবে না। তো সেখান থেকেও কিন্তু আমরা বিপদমুক্ত অনেকটা বলতে পারি। অর্থাৎ এখনও পর্যন্ত তো যে স্মার্টফোন রেডিয়েশন রয়েছে সেটাতে একটা বিশাল বড় কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ সেটাতে ক্যান্সার হওয়ারও সম্ভাবনা নেই। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে ছোটো ছোটো যে সমস্ত পাখি রয়েছে তারা কোথায় গেল? অর্থাৎ আজ থেকে যদি 10-20 বছর আগে দেখেন তাহলে সেখানে আমরা জানি অনেক ছোটো ছোটো পাখি থাকতো যারা বাসা করতো, কিন্তু এখন তাদের আর দেখাই যায় না, অর্থাৎ তারা এখন প্রায় বিলুপ্তই আপনারা বলতে পারেন। তাহলে সেটার কারণ কি? আর অনেকেই ভাবছে এটা স্মার্টফোন রেডিয়েশনের ফলে হচ্ছে। তো দেখুন, আমরা তো এটুকুনি বুঝতে পারলাম এখনও পর্যন্ত রেডিয়েশনের ফলে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তাহলে এই সমস্ত যে পাখিরা তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এর সবথেকে বড় কারণ হলো নেচারের ভারসাম্য নষ্ট হচ্ছে। অর্থাৎ বলতে পারেন ক্লাইমেট চেঞ্জের ফলে বেশিরভাগ এই ছোটো ছোটো পাখির আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় হলো গাছ কাটা, অর্থাৎ আমরা প্রকৃতিকে নিজেরাই নষ্ট করছি, আর সেখানে কিন্তু বড় বড় চার দেয়ালে কংক্রিট তৈরি করছি। তো সেটা বলেও কিন্তু একটা বলতে পারেন যে প্রকৃতির ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হচ্ছে, আর এই কারণে গ্লোবাল ওয়ার্মিংও বাড়ছে, গরমও বাড়ছে। আর সেখানে একটা ছোট্ট পাখি আর কী বা থাকবে যেখানে মানুষই প্রায় বেঁচেই থাকতে পারছে না, তো 53 ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। তো হ্যাঁ, এই কিছু একটা ছোট্ট কারণ ছিল যে কেন আস্তে আস্তে ছোটো ছোটো পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেটা রেডিয়েশনের কারণে নয়, সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলে আপনারা বলতে পারেন। আর রেডিয়েশন কি আমাদের কোনো সেরকম সরাসরি এফেক্ট করে? তো সেটার উত্তরও না, রেডিয়েশন সেরকম কোনো এফেক্ট করে না এখনও পর্যন্ত লেটেস্ট রিপোর্ট অনুযায়ী। আর এর সাথে হ্যাঁ, ভিডিওটি আপনাদের এ পর্যন্তই ছিল। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আমাদের এই পরিবারের সদস্য হতে পারেন। আর পাশে বেল আইকনকে হিট করে নোটিফিকেশন অলে সেট করে দিন, যাতে লেটেস্ট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অ্যাজ ওয়েলস নিজে ভালো থাকুন, খবরকে ভালো রাখুন, সবসময় আনন্দে থাকুন। 3 দিন দেখা হচ্ছে আবার একটা এরকম নতুন টপিকের সাথে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন কোন টেরিফ প্ল্যানটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো, অর্থাৎ কোন কোম্পানি, জিও, এয়ারটেল না ভিআই, আর আপনি কোন ইউজার, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে।